হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের এই ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির একটা টপিক, ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই টপিকটা থেকে বিগত কয়েক বছরে ডাব্লিউবিসিএস প্রিলিমসে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আমরা এক এক করে দেখব। চলো দেখি, প্রথম কোশ্চেন স্টার্ট করি। প্রথম কোশ্চেন বলছে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর এ ফর্ম অফ গভর্নমেন্ট হুইচ ইজ। দেখো, কনস্টিটিউশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফেডারেল আর একটা হচ্ছে ইউনিটারি। ঠিক আছে, ফেডারেল আর ইউনিটারি। যদি আমরা ফেডারেল কনস্টিটিউশনের উদাহরণ বলি তাহলে আমরা জেনারেলি ইউএসএ কে বোঝাই, আর যদি ইউনিটারি বলি তাহলে জেনারেলি আমরা ইংল্যান্ডকে বোঝাই, ইংল্যান্ডকে বোঝাই। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে দু ধরনের ফিচারই আছে, ফেডারেল ফিচারও আছে, কিছু ইউনিটারি ফিচারও আছে। তাহলে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ফেডারেল ফিচারগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। যেমন ধরো, আমাদের দুটো গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। আমরা ডিভিশন অফ পাওয়ারে বিশ্বাস করি, যেটা 7 শিডিউলেও বলা আছে। ঠিক আছে, তাহলে ডিভিশন অফ পাওয়ার। আর কি কি ফেডারেল ফিচার আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে? যে আমাদের কনস্টিটিউশনটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন। ঠিক আছে, আমাদের সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন আছে। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন মানে যে কনস্টিটিউশনই হচ্ছে আমাদের হাইয়েস্ট ল অফ দ্য ল্যান্ড। তার মানে কনস্টিটিউশনের যেন ভায়োলেশন না হয়, তার মানে কনস্টিটিউশনই হচ্ছে আমাদের কাছে সুপ্রিম। তাহলে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন আছে, এটাও একটা ফেডারেল ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর কি না, তো রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন, যে খুব সহজে আমরা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে নেবো এরকম নয় সব ক্ষেত্রে। ঠিক আছে, আর ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, আমাদের জুডিশিয়ারি লেজিসলেচার বা এক্সিকিউটিভের কন্ট্রোল থেকে ইন্ডিপেন্ডেন্ট, আমাদের জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো এইগুলো যে টু গভর্নমেন্ট, ডিভিশন অফ পাওয়ার, রিটেন কনস্টিটিউশন, রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। ঠিক আছে, এই যে ফিচারগুলো, এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফেডারেল ফিচার। ঠিক আছে, আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে ইউনিটারি ফিচারগুলো আছে সেইগুলো হচ্ছে, দেখো আমরা সিঙ্গেল কনস্টিটিউশন, আমাদের শুধুমাত্র একটাই কনস্টিটিউশন আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার কনস্টিটিউশন, কোনো স্টেটের আলাদা করে কনস্টিটিউশন নেই। ঠিক আছে, সিঙ্গেল সিটিজেনশিপে বিশ্বাস করি আমরা, ডুয়েল সিটিজেনশিপ নেই আমাদের, যে আমাদের সিটিজেনশিপটা শুধু যে আমরা ইন্ডিয়ার সিটিজেন, শুধুমাত্র কোনো স্টেটের আলাদা করে সিটিজেন নই। তো আমরা সিঙ্গেল কনস্টিটিউশন, সিঙ্গেল সিটিজেনশিপ। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশন কিছুটা ফ্লেক্সিবলও বটে, কিছু কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট আমরা খুব একটা মানে সিম্পল মেজরিটি দিয়েই আমরা করে দিতে পারি, অর্ডিনারি ল যেমন করে পাস হয় সেরকমভাবেই আমরা করে দিতে পারি কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। তো আমাদের কনস্টিটিউশন ফ্লেক্সিবলও বটে কিছুটা। আমাদের জুডিশিয়ারি ইন্টিগ্রেটেড, আমরা যে গভর্নর অ্যাপয়েন্ট করি স্টেটে, সেগুলো কে অ্যাপয়েন্টমেন্ট করে? সেন্টার অ্যাপয়েন্টমেন্ট করে। তার মানে আমাদের ইউনিটারি ফিচার আছে। তারপরে যে অল ইন্ডিয়া সার্ভিস যেগুলো, সেগুলো। তারপরে আমাদের কনস্টিটিউশনে এমার্জেন্সির প্রভিশন আছে, এই যে এমার্জেন্সি, হ্যাঁ, স্টেটের পাওয়ারকে কার্টেল করা যাবে, সাসপেন্ড করা যাবে এমার্জেন্সি দ্বারা। এমার্জেন্সি কে প্রয়োগ করে? সেন্টার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কনস্টিটিউশনে ইউনিটারি ফিচার। আমরা দেখা যাচ্ছে যে আমাদের কনস্টিটিউশনে ফেডারেল ফিচারও আছে, আমাদের কনস্টিটিউশনে ইউনিটারি ফিচারও আছে। এবার অনেক যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট আছেন, তারা আমাদের কনস্টিটিউশন আসলে কি সেটা নিয়ে অনেক ধরনের মত প্রকাশ করেন। যেমন কেসি হোয়ার, ইনি ইন্ডিয়ার কনস্টিটিউশনকে কি বলেছেন? ইনি বলেছেন ইন্ডিয়ার কনস্টিটিউশন হচ্ছে কোয়াসি ফেডারেল। ইনি বলেছেন ইন্ডিয়ার কনস্টিটিউশন হচ্ছে কোয়াসি ফেডারেল। এবার ইনার বক্তব্যটাকে যদি একটু ভালো করে দেখা যায়, তাহলে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে কনস্টিটিউশন সেটা হচ্ছে ইউনিটারি কনস্টিটিউশন হুইচ হ্যাজ সাম ফেডারেল ফিচার। তার মানে উনি বলছেন যে কনস্টিটিউশনটা ইউনিটারি, যার কিছু ফেডারেল ফিচার আছে। ঠিক আছে, তার কিছু ফেডারেল ফিচার আছে। আবার তুমি যদি দেখো যে অস্টিন কি বলেছেন, তাহলে সেক্ষেত্রে দেখবে যে গ্র্যানভিল অস্টিন বলেছেন যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজম।
ঠিক আছে, কোঅপারেটিভ ফেডারেলিজম। ঠিক আছে, আচ্ছা, আর যদি তোমরা দেখো যে আর কে কি কি বলেছেন, তাহলে ইভর জেনিংসের যদি কথা বলো, ইভর জেনিংস, তাহলে ইভর জেনিংস বলেছেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে একটা ফেডারেশন উইথ এ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি। তাহলে যদি তুমি ইভর জেনিংসের কথা বলো, ইভর জেনিংস, তাহলে ইভর জেনিংস বলেছেন যে আমাদেরটা হচ্ছে ফেডারেশন কিন্তু সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি আছে আমাদের, তাহলে সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি আছে কিন্তু আমরা ফেডারেশন। আবার যদি তুমি দেখো প্রফেসর আলেকজান্ড্রোভিচ কি বলেছেন, ঠিক আছে, প্রফেসর আলেকজান্ড্রোভিচ বলেছেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এ ক্লাসিক কেস অফ সুই জেনারিস, সুই জেনারিস, তার মানে হচ্ছে যে নাইদার পিওরলি ফেডারেল নর পিওরলি ইউনিটারি, মানে পুরোপুরি আমাদের ফেডারেলও নয় পুরোপুরি ইউনিটারিও নয়। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে বিভিন্ন কনস্টিটিউশনাল এক্সপার্ট, বিভিন্ন প্রফেসর বিভিন্ন ধরনের মন্তব্য রেখেছেন। কেউ বলেছেন কোয়াসি ফেডারেল, কেউ বলেছেন ইউনিটারি কনস্টিটিউশন উইথ ফেডারেল ফিচার, কেউ বলেছেন ফেডারেশন কিন্তু সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি আছে, কেউ বলেছেন সুই জেনারিস মানে নাইদার ফেডারেল নর ইউনিটারি। তো এবার আমরা কোশ্চেনটায় চলে আসি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন provides for a form of government which is quasi federal, federal, unitary, none of this. নাও যেগুলো অপশন আছে দেখো, আমরা পুরোপুরি ফেডারেল কি না, আমরা পুরোপুরি ফেডারেল বলতে পারি না, পুরোপুরি ইউনিটারি না সেটাও বলতে পারি না। তাহলে যদি তুমি দেখো তাহলে আমরা কি কোয়াসি ফেডারেল বলতে পারি, কেসি হোয়ের যেটা বলেছিলেন, তাহলে হ্যাঁ আমরা কোয়াসি ফেডারেল বলতে পারি। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার এখানে। ঠিক আছে, এবার যে দ্বিতীয় প্রশ্নটা আছে এখানে দেখো যে এখানেও সেম টাইপের একটা কোশ্চেন করা হয়েছে, যেটা সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাকচুয়ালি। না দেখো এই প্রথম দুটো অপশন যেটা ফেডারেল তো হবে না, কারণ পুরোপুরি ফেডারেল আমরা বলতে পারি না, পুরোপুরি ইউনিটারিও বলতে পারি না। এবার এতক্ষণ ধরে যেটা আমি বললাম তার উপরে নির্ভর করে তুমি যদি দেখো যে অপশন সি আর অপশন ডি, অপশন সিতে বলা হচ্ছে ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স, যদি দেখো তাহলে এটাকেও ভুল বলা যায় না, এটা ঠিকই বলা চলে। আবার কোয়াসি ফেডারেলও অনেকে বলে। তাহলে এটা 2001-এর কোশ্চেন, তো এখানে অফিসিয়াল অ্যান্সার কি ছিল সেটা তো আমি জানি না, বাট এক্ষেত্রে কিন্তু ইন এ সেন্স দুটোই ঠিক, কারণ ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আসলে কি সেটা তুমি আগেই দেখলে যে বিভিন্ন ধরনের এক্সপার্ট বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, কোনো একটা ফিক্সড কেউ বলেনি যে ইন্ডিয়ান এরকম, কেউ বলছেন ইউনিটারি, পুরোটা ইউনিটারি বলছেন না, যে ইউনিটারি কিন্তু ফেডারেল ফিচারও আছে, কেউ বলছেন ফেডারেশন যার ইউনিটারি ফিচার আছে, কেউ বলছেন নাইদার ইউনিটারি নর ফেডারেশন, কেউ বলছেন কোয়াসি ফেডারেল। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন বিভিন্ন জন বিভিন্ন রকম বলেছেন, তাহলে এক্ষেত্রে যেগুলো অপশন প্রথম দুটো তো আউট হয়ে গেল ফেডারেল আর ইউনিটারি, তো কিন্তু ইউনিটারি উইথ ফেডারেল ফিচার এটাও যেমন বলা যায়, আবার কোয়াসি ফেডারেল এটাও বলা যায়। তো এক্ষেত্রে যদি আসে পরীক্ষায় কোশ্চেন, তাহলে এখানে অন দ্য ডে তোমাকে এক্সাম হলে বসে কল নিতে হবে যে তুমি কি করতে চাইছো। এক্ষেত্রে আমি কোনটা এক্সাক্ট অ্যান্সার, কোনটা অফিসিয়াল অ্যান্সার কি ছিল 2001 সালে সেটা তো আমি জানি না, বাট নর্মালি যদি বলো তাহলে দুটোকেই বলা যেতে পারে। তো এটা ডিপেন্ড করবে তুমি সেই রকম এটা যদি আসে এক্সামে আর এরকম ধরনের অপশন থাকে, তাহলে এটা তোমার কল হবে যে তুমি কোনটার সাথে যাবে, কারণ ইন এ সেন্স দুটোই হয়তো ঠিক, যে একটা ঠিক আর একটা ভুল এটা কেউ বলতে পারবে না, তো এটা আমি তোমার উপরেই ছেড়ে দেবো। তো বিকজ আমি পুরো ব্যাপারটা তোমাকে বলে দিলাম কে কি বলেছে না বলেছে, তো সেই সেন্সে দুটোই ঠিক, সি আর ডি। কিন্তু এবার পিএসসি তো এটাতে এমসিকিউ, কোনটা অ্যান্সার নেবে সেটা আমি জানি না, তাই এটা আমি বলবো না, এটা তোমার কল হবে। আচ্ছা চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে বলছে হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া। এবার তুমি যদি প্রিএম্বলটা দেখো, প্রিএম্বলে স্টার্ট হচ্ছে কি করে, প্রিএম্বল স্টার্ট হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা দিয়ে আমাদের প্রিএম্বল স্টার্ট হচ্ছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা দিয়ে আমাদের প্রিএম্বল স্টার্ট হচ্ছে। এখন তুমি যদি প্রিএম্বলটা দেখো, তারপরে বলা আছে যে হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, তারপরে লাস্টে লেখা আছে যে ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26th day of November 1949 ডু হেয়ারবাই অ্যাডপ্ট এনঅ্যাক্ট অ্যান্ড গিভ টু আওয়ারসেলফ দিস কনস্টিটিউশন। তার মানে বলছে যে পিপল অফ ইন্ডিয়াই নিজেরা নিজেদেরকে এই কনস্টিটিউশনটা দিচ্ছে,
হেয়ার বাই অ্যাডপ্ট এনাক্ট অ্যান্ড গিভ টু আওয়ার সেলস, আওয়ার সেলস মানে পিপল অফ ইন্ডিয়াই দিচ্ছে নিজেদেরকে, এটা আমাদেরই কনস্টিটিউশন, কারা লিখছে? পিপল অফ ইন্ডিয়াই লিখছে। তাহলে যদি তুমি প্রিএমবেলের ডেট দেখো, প্রিএমবেলে কিন্তু ডেট লেখা আছে যে 26 নভেম্বর 1949-এ আমরা অ্যাডপ্ট এনাক্ট এবং গিভ টু আওয়ার সেলস দিস কনস্টিটিউশন, এটা প্রিএমবেল অনুযায়ী অ্যাডপ্ট এনাক্ট, ঠিক আছে। এবার তাহলে কি বলা আছে, কারা দিচ্ছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন কি না, তো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তার মানে ভারতবর্ষের যারা জনগণ তারাই এই কনস্টিটিউশনটা নিজেদেরকে দিচ্ছে, তার মানে সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে যদি অপশন দেখো তাহলে অ্যান্সারটা হয়ে যাবে দ্য পিপল, ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে দেখো, এখানে কোশ্চেন বলছে কমিউনালিজম মিনস, তো এখানে অপশন দেওয়া আছে, তাহলে কমিউনালিজম মানে কি? অপশন যেগুলো আছে সেগুলো তুমি পড়ে নিতে পারো, পড়লে বুঝতে পারবে যে অ্যান্সারটা এখানে হয়ে যাবে যে শোয়িং ফেভার অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। কমিউনালিজম মানে সাম্প্রদায়িকতা, মানে ধর্মের ভিত্তিতে কোনো একটা বিশেষ কাউকে ফেভার করা আরেকজনের রেসপেক্টে, তার মানে ধর্মের ভিত্তিতে কাউকে ফেভার দেওয়া, সেটাই হচ্ছে সাম্প্রদায়িকতা বা কমিউনালিজম। এখানে যেগুলো অপশন আছে তার মধ্যে তাহলে এটা সিটা হবে কারেক্ট। এইবার যদি তুমি একটা স্টেট রিলিজনকে কোন সেন্সে দেখে, হ্যাঁ, স্টেটের বিহেভিয়ার টুয়ার্ডস রিলিজন কেমন তার উপর নির্ভর করে আমরা তিন ধরনের স্টেটের কথা বলে থাকতে পারি। তোমরা এথিস্টের কথা জানো, এথিস্ট মানে যারা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করে না, ঈশ্বরের এক্সিস্টেন্সে বিশ্বাস করে না, তো এরকম ধরনের স্টেটকে আমরা বলবো এথেস্টিক স্টেট, ঠিক আছে। এরা এক্সিস্টেন্সে বিশ্বাস করে না, গডের এক্সিস্টেন্সে বিশ্বাস করে না। আর এক ধরনের স্টেট কি হতে পারে, যে থিওক্রেটিক স্টেট। থিওক্রেটিক স্টেট মানে হচ্ছে স্টেট নিজের একটা স্টেট রিলিজিয়ন আছে, অফিসিয়ালি একটা স্টেট রিলিজিয়ন আছে নিজের, যে নিজে ঘোষণা করে রেখেছে যে এটা আমাদের স্টেট রিলিজিয়ন। যেমন তুমি এক্সাম্পল স্বরূপ দেখতে পারো বাংলাদেশ, পাকিস্তান, আমাদের শ্রীলঙ্কা, আফগানিস্তান, তো এইগুলো হচ্ছে থিওক্রেটিক স্টেট, মানে এদের স্টেট রিলিজিয়ন আছে। আর আমরা যে ইন্ডিয়ার কনস্টিটিউশন, এটা প্রিএমবেলে লেখাই আছে যে আমরা হচ্ছি সেকুলার স্টেট। তার মানে হচ্ছে আমরা রিলিজনের ম্যাটারে আমরা হচ্ছি নিউট্রাল। নিউট্রাল মানে হচ্ছে যে আমরা সমস্ত ধরনের রিলিজনকেই সমান চোখে দেখব, ইকুয়াল স্ট্যাটাস দেবো, ইকুয়াল অপরচুনিটি দেবো। যে আমাদের কাছে সেকুলার স্টেট, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রিএমবেলে বলা আছে যে আমরা হচ্ছে সেকুলার স্টেট, তার মানে আমরা বিশেষ কোনো সম্প্রদায়কে, বিশেষ কোনো রিলিজনকে আলাদা করে ফেভার করব না, আমরা সবাইকে সেম স্ট্যাটাস দেব, সেম সাপোর্ট দেব, ঠিক আছে। তো আমরা হচ্ছি সেকুলার স্টেট, তার মানে হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে অপশন অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে কোশ্চেনটা বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, অপশন এ বলছে রিজিড, বি ফ্লেক্সিবল, সি পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল, ডি হচ্ছে ভেরি রিজিড। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে তোমরা জানো, যে দেখো রিজিড মানে কনস্টিটিউশন অ্যামেন্ড করা খুব কঠিন, আর ফ্লেক্সিবল মানে হচ্ছে তোমার ধরো যদি কনস্টিটিউশনকে দুভাবে ভাগ করো রিজিড আর ফ্লেক্সিবল দিয়ে, তার মানে রিজিড মানে বোঝা চাইছি যাই যে কনস্টিটিউশনের যে প্রভিশন সেগুলো আমরা সহজে চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করাটা অত্যন্ত কঠিন, তাহলে সেটা রিজিড। আর যদি খুব সহজেই আমরা কনস্টিটিউশনের যে প্রভিশনগুলো আছে সেগুলো খুব সহজেই যদি চেঞ্জ করে দিতে পারি, খুব সহজে অ্যামেন্ড করে দিতে পারি, তাহলে সেটা হচ্ছে ফ্লেক্সিবল। এবার ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু কিছু প্রভিশন আছে যেখানে চেঞ্জ করা কিছু কিছু প্রভিশন খুবই কঠিন, সেখানে স্পেশাল মেজরিটি তো লাগবেই, স্পেশাল মেজরিটির সাথে হাফ অফ দ্য স্টেটের র্যাটিফিকেশনও লাগবে, হাফ অফ দ্য স্টেটের র্যাটিফিকেশনও লাগবে। তার মানে স্পেশাল মেজরিটি দিয়ে তো তোমাকে রাজ্যসভা লোকসভা দুটোতেই পাস করাতে হবে, প্লাস হাফ অফ দ্য স্টেটের র্যাটিফিকেশন বা অনুমোদন লাগবে। তো এটা বুঝতেই পারছো খুবই করাটা কঠিন। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে কনস্টিটিউশনের কিছু কিছু প্রভিশন আমাদের যেহেতু অ্যামেন্ড করা কঠিন, তাই আমাদের কনস্টিটিউশন রিজিড। আবার আমাদের কনস্টিটিউশনে কিছু কিছু প্রভিশন এমন আছে যেগুলোকে খুব সহজেই সিম্পল মেজরিটির দ্বারাই আমরা চেঞ্জ করে দিতে পারি, তার মানে কনস্টিটিউশনে কিছু কিছু প্রভিশনকে আমরা অ্যামেন্ড করে দিতে পারি সিম্পল মেজরিটি দিয়েই।
তো তার মানে বলতে পারি যে আমাদের কনস্টিটিউশন কিছুটা ফ্লেক্সিবলও বটে। সেই জন্য এই যে অ্যান্সার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, এটা অ্যান্সারটা হয়ে যাবে পার্টলি রিজিড পার্টলি ফ্লেক্সিবল। মানে পুরোটাই রিজিড নয়, পুরোটাই ফ্লেক্সিবল নয়, কিছুটা রিজিড কিছুটা ফ্লেক্সিবল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন।